আমার সমস্ত সহকর্মীবৃন্দ এবং উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আজ খুব সকাল সকাল আমরা এখানে সমবেত হয়েছি। কেন? অন্যদিন তো স্কুল শুরু হয় 10:30, 40-এর দিকে। তাহলে আজকে আমরা কেন সকাল সকাল এলাম? প্রিয় ছাত্রছাত্রী, মনে রাখবে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। কিন্তু স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ কিভাবে চলবে, ভারতের শাসন পদ্ধতি কেমন হবে, সে সম্পর্কে স্পষ্ট নির্দেশনা ছিল না। একটা অস্থায়ী সংবিধান ছিল, কিন্তু তাও ইংরেজদের দ্বারা তৈরি। সেটা যেহেতু ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, তাই ঔপনিবেশিকতা বা ব্রিটিশ আইন অনুযায়ী দেশ চলতে পারে না। এটা দেশের পক্ষে লজ্জাজনক। তাই প্রয়োজন হলো স্বাধীন ভারতের সুন্দর, সঠিক ও পূর্ণাঙ্গ সংবিধান। আর সেই সংবিধান রচনার জন্য যার উপরে দায়িত্ব পড়েছিল তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তার উপরে তার নেতৃত্বে আরও অন্যান্য অনেক পণ্ডিত ও শিক্ষিত ব্যক্তির দ্বারা রচিত হয়েছিল ভারতের সংবিধান। আর এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, মানে এক কথায় প্রায় 3 বছর। দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের ফসল এই সংবিধান। ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান। যেহেতু ভারতবর্ষ বিশাল, এখানে নানা জাতি, নানা ভাষা, নানা বৈচিত্র্যে ভরা, তাই কবি বলেন, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শকুহুন্দল পাঠান মোগল, এক দেহ হল লীন। কবিগুরু আরও বলেন যে বিভেদের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ ভারতবর্ষে নানা জাতি, নানা ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীর মানুষের বসবাস, কিন্তু সবের মধ্যে, এই বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য বিরাজমান। এটাই ভারতের সংস্কৃতির পৃথিবীর অন্যান্য সংস্কৃতি থেকে সম্পূর্ণ পৃথক এক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে আছে। কিন্তু আমাদের ভুললে চলবে না যে ভারত তো স্বাধীনতা পেল 15ই আগস্ট, তাহলে আবার আলাদা করে কেন 26শে জানুয়ারি আমাদের পালন করতে হচ্ছে? এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে, আমি খুব সংক্ষেপে বলছি। ভারতবর্ষ তখন ইংরেজদের হাতে পরাধীন, কিন্তু 1930 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
সেই থেকে স্বাধীনতা প্রাপ্তির পূর্ব অবধি একটানা 17টা বছর 26শে জানুয়ারি দিনটিতে সমগ্র ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। কিন্তু ইংরেজরা যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, তাদের ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করে দিয়েছে, তাই 26শে জানুয়ারি দিনটির তাৎপর্য হারিয়ে যাচ্ছিল। সেই তাৎপর্য বজায় রাখার জন্য ভারতের যে গাইড বুক সংবিধান রচিত হয়েছিল 1949 সালের নভেম্বর মাসে, তাই ওয়েট করা হচ্ছিল, অপেক্ষা করা হচ্ছিল আরও 2 মাস পরে, অর্থাৎ 1950 সালের ঠিক 26শে জানুয়ারি দিনটিতে ভারতের সংবিধান কার্যকর হলো, যাতে করে 1930 সাল থেকে পালিত হয়ে আসা 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব অটুট ও অক্ষুণ্ণ থাকে। এই জন্যই 365 দিনের মধ্যে বছরে 26শে জানুয়ারি দিনটিকেই কিন্তু বাছাই করা হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসেবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আরও জানা দরকার যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এবার বলো তো যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে তোমরা আজকে অনেকগুলো জিনিস জানতে পারলে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা কে, তার নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এবারে আসি, ভারতের সংবিধান মনে করো একটা আয়না। আয়নার সামনে আমরা দাঁড়ালে আমাদের সমগ্র চেহারা যেমন পরিস্ফুট হয়ে ওঠে, দৃশ্যমান হয়ে ওঠে, আমরা দেখতে পাই, ঠিক তেমনি ভারতের সংবিধান যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারব একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার দায়িত্ব, আমার অধিকার, আমার কর্তব্য কি কি। আমার ধর্মীয় স্বাধীনতা, আমার রাজনৈতিক স্বাধীনতা, আমার অর্থনৈতিক স্বাধীনতা, সেগুলো কি কি। অর্থাৎ এই সবগুলো জানার জন্য, বোঝার জন্য একটা নির্দিষ্ট গাইড বুক, সেটাই হলো ভারতের সংবিধান। আর ভারতের মতো বিশাল দেশের বিভিন্ন জাতি, ধর্মের, বর্ণের, গোত্রের সব কিছুকে সমন্বয় করে একটি সংবিধান রচনা করা নিঃসন্দেহে খুব কঠিন কাজ। আর সেই কাজটি করেছিল ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং তার সঙ্গে থাকা আরও অন্যান্য পণ্ডিত ব্যক্তিবর্গ। কাজেই আজকের এই মহান দিনে তাদের সকলকে সম্মান জানাই, শত কোটি সালাম ও শুভেচ্ছা জানাই। আরেকটা জিনিস ভুললে হবে না, এই সঙ্গে যারা ভারতবর্ষকে ইংরেজ নাগপাশ থেকে মুক্ত করতে যারা শহীদ হয়েছিল,
সেই সমস্ত সকল বিপ্লবী ও শহীদ ব্যক্তিবর্গের প্রতি শতকোটি প্রণাম, শতকোটি সালাম, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে